আয়া মাসিদের জুলুমবাজি বন্ধ করা সমেত 12 দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সুপার অফিসে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করলেন বিজেপি নেতা গৌরাঙ্গ দাস। জাতীয় পতাকা হাতে অরাজনৈতিক ব্যানারে বুধবার দুপুরে হাসপাতাল পাড়ার রানিং বুলেট ক্লাব ময়দান থেকে মিছিল করে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিজেপির সদ্য প্রাক্তন শহর সভাপতি তথা 10 নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে হাসপাতালে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে বাপি সেনগুপ্ত, ননীগোপাল মণ্ডল, বাবলু রবিদাস, সুমন পালের মতো বিজেপির শহর ও গ্রামাঞ্চলের বহু চেনা পরিচিত মুখদের দেখা যায়। কালিয়াগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনীর উপস্থিতিতেই হাসপাতাল সুপার অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থান চলতে থাকে। এরই মাঝেই বিজেপি নেতা গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল কালিয়াগঞ্জ এসজি হাসপাতাল সুপার ডক্টর জয়দেব রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। 12 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। আজকে কি ব্যাপারে আপনারা এখানে জনসাধারণকে নিয়ে এবং দেশের পতাকা নিয়ে সুপার সাহেবের ঘরের সামনে আন্দোলন করছেন? দেখুন, আমি কোনো রাজনৈতিক মতাদর্শ হতে পারি, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে আমি একজন সাধারণ মানুষ। কালিয়াগঞ্জের মানুষ হিসেবে এবং কালিয়াগঞ্জ হসপিটাল আমার জন্মস্থান, এবং কালিয়াগঞ্জের এই জন্মস্থান কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত স্তরের মানুষকে নিয়ে অরাজনৈতিকভাবে আজকে কালিয়াগঞ্জ হসপিটালে ঘটে চলা একের পর এক মাসিদের যে অত্যাচার, যার শিকার হচ্ছে বিভিন্ন পেশেন্ট থেকে শুরু করে এবং সেই পেশেন্টের পরিবারের লোকজন, তার সাথে নার্সদের দুর্ব্যবহার, হসপিটালের প্রসূতি বিভাগের কিছু ডাক্তার রয়েছে তাদের জঘন্য ব্যবহার, এবং হসপিটালে যেভাবে মানুষ এসে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা এবং অত্যাচারের সম্মুখীন হচ্ছে, তার প্রতিবাদে কালিয়াগঞ্জ হসপিটালে আজকে সাধারণ মানুষকে নিয়ে কালিয়াগঞ্জ হসপিটালে এই আন্দোলন এবং সুপার সাহেবের ঘর আমরা ঘেরাও করেছি। আপনারা দেখছি যে মাসিদের ব্যাপারে কালিয়াগঞ্জের সব থেকে বড় অভিযোগ, কালিয়াগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষ যারা কালিয়াগঞ্জ হসপিটালে বিভিন্ন কারণে তারা রুগীদের নিয়ে যে ভর্তি করেছে, আয়া মাসিদের যে চরম অত্যাচার, মানে ইংরেজরা যে শাসন করে গেছে তার থেকে আরো জঘন্যতম অত্যাচার এখানকার মাসিরা করছে অবৈধভাবে। যেখানে বৈধ কোনো রকম ব্যাপার নেই যে মাসিরা ভিতরে থাকবে, অবৈধভাবে কি করে হসপিটালের ভিতরে আয়া মাসি থাকছে, এবং একের পর এক অত্যাচার, যে রুগী যারা রয়েছে, রুগী থেকে শুরু করে রুগীর পরিজনের উপর। কেন সুপার সাহেব চুপ করে বসে রয়েছে? কেন নার্সরা ঠিক মতন পরিষেবা দিচ্ছে না? তার প্রতিবাদ আজকে হসপিটালে আমরা ঘেরাও, এবং আমরা চাই আয়া মাসি হসপিটালের ভিতরে থাকবে না, আয়া মাসি হসপিটালের বাইরে থাকবে। রুগীরা বা রুগীর পরিজন তারা রুগী ভর্তি করার পরে যাকে তাদের মায়ামাসির যদি প্রয়োজন হয় সেই অনুযায়ী তারা আয়ামাসি নেবে, এবং যদি না প্রয়োজন হয় তার বাড়ির পরিবার থাকবে। তার সাথে কোনো নার্স এবং ডাক্তার যাতে কোনো দুর্ব্যবহার না করে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে সুপার সাহেব। আপনি একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর, পার্শ্ববর্তী ওয়ার্ডেরই আপনি কাউন্সিলর, তবু আজকে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দাঁড়িয়ে আজকে সাধারণভাবে এবং দেশের জাতীয় পতাকা নিয়ে আপনি আন্দোলনে নেমেছেন। এর কারণটা কি? দেখুন, একটা কথা হচ্ছে, রাজনৈতিক দলের আমি কোনো না কোনো মতাদর্শের হতেই পারি, কিন্তু তার আগে আমি একজন সাধারণ মানুষ। আজকে কাউন্সিলরের ক্ষমতা বলে রাজনৈতিক পতাকার তলে আমি যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম রাজনৈতিক দল করতে পারে সেটাই, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে নন পলিটিক্যাল কোনো একটা প্রোগ্রাম সাধারণ মানুষকে নিয়ে তাদের মনের ব্যথা সেই বিষয়টা জেনে সেখানে কোনো রকম রং না লাগিয়ে সেইখানে তাদেরকে সাথে নিয়ে তাদের বিপদে তাদের যে কষ্ট সেই কষ্টকে যেটা বুঝে তাদেরকে নিয়ে এই যে আন্দোলনে সামিল হয়েছি, এটাকে আপনারা রাজনৈতিক রং লাগাবেন। রাজনীতির জায়গায় আমার যে এখানে যে কালিয়াগঞ্জ হসপিটাল থেকে কালিয়াগঞ্জের প্রত্যেকটা নাগরিকের প্রতি যে আমার যে কর্তব্য, এবং কালিয়াগঞ্জের যে এখানকার যে আমি পৃথিবীতে এসেছি তার আমার যে সমাজের জন্য যে কর্তব্য, সেই কর্তব্য আমি পালন করছি। এর মধ্যে কোনো রকম রাজনৈতিক রং আশা করি আপনারা লাগাবেন না। রাজনীতি যখন করব, কাউন্সিলর হিসেবে যখন চলবো, সেখানে কাউন্সিলর সেই অনুযায়ী তখন সেইভাবে চলবো, কিন্তু এখন আমি সাধারণ মানুষের হয়েছি। অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল 1 ঘন্টা ধরে আপনারা হসপিটালের মধ্যে মাইক উচ্চস্বরে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।